আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা 3টা পার্ট শেষ করছি। আজকে হচ্ছে আমাদের এই পার্টটা দেখবো আমরা, ঠিক আছে? এই পার্টটা আমরা কীভাবে তৈরি করতে পারি অ্যান্ড রেসপন্সিভ করতে পারি কীভাবে, ঠিক আছে? কারণ প্রতিটা ওয়েবসাইট আপনি যদি রেসপন্সিভ না করেন আপনার ওয়েবসাইট বানানোর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? রেসপন্সিভ করতে হবে যে কোনো ডিভাইসে যাতে সেটা সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই পার্টটা। আজকে আমরা আমাদের এডিটরে চলে যাব। আমরা এডিটরে অলরেডি আমি ওপেন করে রাখছি। এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট একটা কমেন্ট করতে পারি এখানে, ঠিক আছে? বলে দিলাম হচ্ছে স্টার্ট হেয়ার, এটা আমরা দিলাম। এরপর আমরা বড় করে নিতে পারি। তারপর এটা একবার কপি করে জাস্ট পেস্ট করে দেবো, নিচে এসে পেস্ট। আমরা এটাকে বলে দিলাম এন্ড। ফার্স্টে আমরা নেব কি সেকশন, প্রতিবারের মতোই সেকশন। এটা আইডি নিতে পারি, বাট আমরা এই নামে নিতে পারি। এইটা নামে নিলাম একটা আইডি। সরি, এখানে আইডি তো আসে না, এখানে আমরা একটা আইডি নেব FCDS, তারপর হচ্ছে ক্লাস আমরা একই নাম দেব। এরপরে যেটা নেব আমরা কন্টেনার, আর এর ভিতরে কি থাকবে আমাদের একটা র থাকবে, যেহেতু আমাদের এখানে কোনো টাইটেল নাই, ঠিক আছে? টাইটেল নাই বলতে আমাদের এইখানে কোনো এটার মতো এখানে কিন্তু নাই, ঠিক আছে? এটা কিন্তু আলাদা একটা সেকশন, মানে এটা কলে। এখানে আমরা নেব কল, নেব কত? কল হচ্ছে MD6, লাগবে কয়টা? 2টা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটায় কি করতে পারি, প্রথমটা আমাদের একটা ইমেজ আছে, তাহলে আমরা এনে দিলাম ইমেজ নামে একটা ডিপ নিলাম। এটার ভিতরে আমরা বলে দিল IMG ইমেজেসের ভিতরে টিম না, আমাদের কি ইমেজটা আছে এটা আমরা দেখে আসি একটু। কোন ইমেজটা লাগবে এখানে, এইখান থেকে আমরা একটু দেখে আসি। এটা 23/3, এটা আমাদের লাগবে। তাহলে আমরা এখান থেকে যাব, এই যে আমাদের ইমেজ টু, এটা আছে কিসের ভিতরে? অ্যাপ শর্ট, তারপরে ইমেজ টু। তাহলে আমরা কাজ করি অ্যাপ শর্ট 2 নম্বর ইমেজটা। এখানে আমরা কাজ করে দেব ইমেজ ফ্লুইড দিয়ে দিলাম। এটা এখানে যদি আমরা রিলোড দেই, আমাদের পেজটা এখানে যায়। অলরেডি কিন্তু অনেক বড় চলে আসছে, ঠিক আছে? এটা আমরা ঠিক করবো, কোনো ব্যাপার না। এটা আমরা নিমিশেই ঠিক করতে পারবো, ওকে? এরপরে যেটা আছে আমাদের এখানে, আগে আমরা ইমেজটা নিয়ে একটু কাজ করি। আমাদের CSS ফাইলটা আমরা ওপেন করে নিতে পারি এখান থেকে। CSS, এখানে আমরা একটা কমেন্ট করব, সেকশন স্টার্ট হেয়ার, এটা আমরা বলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের এন্ড। ফার্স্টে আমাদের যেটা কি আছে এখানে আমাদের আছে এইটা, এটার ভিতরে আমরা একটা কালার দেবো, যেটা আমাদের একটা কালার রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের কালারটা আমরা কপি করে নিতে পারি এইটা দিয়ে, এইটা, ঠিক আছে? Ctrl+Alt+C, যাতে আমাদের এইটা থাকে। আপনারা যেভাবে হোক এটা কালারটা কপি করে নেবেন। Ctrl+S and রিলোড দিয়ে আমি এখানে যাই
অলরেডি আমাদের একটা কালার আসছে, কিন্তু এখানে প্যাডিং দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বলে দিলাম যে প্যাডিং হচ্ছে 50 পিক্সেল অ্যান্ড ডানে বামে 0 পিক্সেল, উপর নিচে 50, ডানে বামে 0। আচ্ছা, থাকলে এভাবে আমরা আর একটু দিতে পারি, এখানে মার্জিন টপ থেকে 25 পিক্সেল নিচে নামবে, ঠিক আছে। মানে এটা ঠিক আছে, যেমন আমাদের এটা কিন্তু নিচে আছে এখান থেকে, ঠিক আছে। এটাও তেমন আমরা একটু নিচে নামিয়ে দিলাম, আর একটু দিতে পারি 30, এখানে আমরা 100 বলে দিলাম, ওকে। এরপরে ইমেজটা আমাদের সাইজটা ছোট করতে হবে, তাহলে আমরা কি করব, এটার ভিতরে কি আছে আমাদের, এই যে ফ্যাক্টর ইমেজ আছে এইটা, আর এইটার ভিতরে যে আমাদের ইমেজ আছে করে দিলাম 50%, ওকে। এটার মতোই আছে, কিন্তু এটা আছে সেন্টারে, তাই না। আমাদের এটা দেখিও কত আছে আমাদের এখানে দিয়া, আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যায়। এক্সপেক্টে গেলে আমরা এটা কত আছে দেখে নিতে পারি। এটার আসছিল ইমেজ ফ্লুইড 100%, আমরা ইমেজ ফ্যাক্টরটাকে 45 দিয়ে আছে, ঠিক আছে। আমরা ওটা কাজ করি, তাহলে আমি 50 দিছি, সমস্যা নেই, আমি 45 দিলাম, কন্ট্রোল এস, অ্যান্ড যদি রিলোড দেই অলরেডি 45 হয়েছে। এটা আছে আমাদের সেন্টারে। তাহলে আমরা কাজ করব কি, এখানে বললাম হচ্ছে মার্জিন অটো, এ সেন্টারে চলে আসলো, ওকে। এরপর আমাদের যে কাজটা, এরপর হচ্ছে আমাদের এইটা নিয়ে, তাই না। এটা আমরা, এটা কত আছে আমাদের, H2 আমরা নিতে পারি, আমরা দেখি এখানে কত আছে আমাদের, এটা আছে আমাদের H2-র ভিতরে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে চলে যাব আমাদের এডিটরে, এইটার ভিতরে আমরা ফার্স্টে আমাদের টাইটেল আমরা H2 নেব, এটাকে একটা ক্লাস দেবো হচ্ছে টাইটেল নামে, ঠিক আছে। আর এইখান থেকে আমরা এটা কপি, এইখানে যাই, পেস্ট, আর এইটা রাখবো আমরা স্প্যানের ভিতরে, ওকে। এটা আমরা বিভিন্ন একটা কালার দেবো, কন্ট্রোল এস, এবার হচ্ছে রিলোড দেই, অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে এটা। এরপর যেটা করতে আমরা একটা বোল্ড করে দেবো ফার্স্টে, তাহলে আমরা একটা বুটস্ট্র্যাপ দিয়ে বলতে পারি যে ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এটা বোল্ড, অ্যান্ড এটা একটা কালার দিতে পারি আমরা, এর ভিতরে বলে দিতে পারি, যেহেতু আমরা সিএসএস দিয়ে এইখানে আমরা একটা স্টাইল নিয়ে বলে দিলাম হচ্ছিল কালার, আমরা এটা একটু কপি করে নিয়েছি কালারটা, এই কালারটা দিতে হবে আমাদের, কন্ট্রোল সি, আমরা সিএসএস এর ভিতরে বলতেছি কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, রিলোড দেই, আমরা কাজ করি, এটা আমরা বলে দিই, ঠিক আছে। আমি এখানে নিলাম যে এটা হচ্ছে রাইট, মানে টেক্সট দিতে পারি, টেক্সট, এটার ভিতরে আমরা এটা রেখে দিলাম। অ্যান্ড আমরা একটা কাজ করতে পারি, সিএসএস এর যাই, এখানে আমাদের এইটার ভিতরে যে আমাদের এটার টেক্সট আছে, তার হচ্ছিল টাইটেলের স্প্যানে কালার হচ্ছে এটা, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড, এই যে হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের এটা লরেম, এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, আমরা এটা নিয়ে নেই, পি ট্যাগ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এবার রিলোড দেই, এখানে যে আমরা অলরেডি আমাদের চলে আসছে এটা, কিন্তু এটাকে আমরা কি করতে হবে, যেমন আমাদের এখানে সুন্দরভাবে এটা আছে, তাই না, এই যে কালারটা কিন্তু আছে, তাহলে আমরা এখানে কালারটাই করার জন্য কি করবো, এই পির ভিতরে আমরা বলে দেবো ক্লাস আছে টেক্সট মিউটেড, মিউট বলে দিলে পরে কী হবে, এটা একটা এই যে ওইটার মধ্যে আমরা একটা বলতে পারি, এখানে উপর থেকে একটু নিচে নামাই দিতে পারি আমরা, তাহলে আমরা এখানে বলতে পারি মার্জিন টপ
2 পিক্সেল, ওইটা না, এটা আমাদের আমি আরেকটু নামাই দিই, 3 দিয়ে দিই, 3 অ্যান্ড হবে টেক্সটটা যেরকম আছে সেরকমই থাক। এরপর আমাদের যেটা আছে, এরপর হচ্ছে আমাদের এইটা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এইটার জন্য কি করব, একটু ফলো করেন। এখানে এটা ডিভ আছে, এইটার ভিতরে আমরা আরেকটা র নেব, র নিয়ে এইটার হচ্ছিল কল হচ্ছে md6 আমরা বলে দেবো এটাও, ঠিক আছে। আর এইটার ভিতরে আমাদের কি আছে, ফার্স্টে আমাদের আছে আমাদের এখানে ইনস্পেক্ট করে দেখি একটু, এই যে আমাদের এখানে, ঠিক আছে। আমরা এখানে কার্ড নামে নিছি একটা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা কার্ড নিয়ে নেই। কার্ডের ভিতরে আমাদের কি আছে, এখানে আমরা একটা h3 নিছি অ্যান্ড একটা স্প্যান নিতে পারি আমি এখানে। তাহলে এটা কাজ করি, h3 তে কি করব, আমরা আমাদের এইটা রেখে দেবো, আমরা কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, আর আমি একটা স্প্যান নিয়ে নিতেছি এখানে, বা আমি একটা h5 নিয়ে নেই, একই কথা না। h5 এটা বোল্ড হয়ে যাবে না অটোমেটিক, এই জন্য আমরা একটা h5 নিলাম। আর এখানে আমরা প্রেস করে দিলাম কন্ট্রোল এস অ্যান্ড আমরা একটু রিলোড দেই। অলরেডি আমাদের এইভাবে আসতেছে, তাই না। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখানে একটা পিওয়াই পেডিং বলে দিলাম 3 পিক্সেল 3 অ্যান্ড আমরা বলে দেবো টেক্সট সেন্টার, টেক্সট হচ্ছে সেন্টারে থাকবে আমাদের এই যে, ঠিক আছে। এটার মধ্যে আছে, কিন্তু আমাদের একটা কালার দিতে হবে। আর আমরা করে দিলাম হচ্ছিল কালারটা দেবো আমরা এখানে স্টাইল দিয়ে দেবো, স্টাইল হচ্ছিল ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের। আমরা এখানে দেখি, আমি জাস্ট কালারটা এখান থেকে কপি করে নিতেছি। এখানে যে আমাদের, আমি এটা উঠাই দিয়ে এটা বলে দিলাম। এখানে আমরা কি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমাদের এইটা, আর আমরা আর ফন্ট কালার দিচ্ছি সাদা, ঠিক আছে। কন্ট্রোল এস যদি আমরা দিই, এখানে এসে রিলোড, এই যে অলরেডি আমাদের এইভাবে আছে, ঠিক আছে। এটাকে একটু মোটা করতে পারি, যেমন এখানে একটা বোল্ড আছে, তাহলে আমরা কি করতে পারি, এটার ভিতরে আমরা বলে দিলাম হচ্ছিল ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, কন্ট্রোল এস অ্যান্ড এটা আমাদের রিলোড দিলে এটা আমাদের বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের পরেরটা কি, আমরা এটা একটু কপি করতে পারি এখন, ঠিক আছে। যেহেতু আমাদের এরকম সেম আরও কয়েকটা লাগবে, আমরা কপি করতে পারি, কন্ট্রোল ভি, একটা, দুইটা, তিনটা, মোট হচ্ছে আমাদের 4টা লাগবে। এই যে 4টা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের একটা কাজ আছে, মার্জিন টপ থেকে এগুলো নিচে নামাই যাবে, ঠিক আছে। আমরা নামাবো, তার আগে হচ্ছে আমাদের কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। কালারগুলো চেঞ্জ করে দিই আমি একটু, পরেরটা যেটা আছে আমাদের এইটা, আমরা একটু দেখে একটু কালারগুলো চেঞ্জ করে দেবেন কষ্ট করে। আমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে একটু সময় শর্ট করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। কন্ট্রোল এস, আমাদের রিলোড দেই, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবং পরেরটা আছে, পরেরটা আমি এইখান থেকে আরেকটা কপি করে নিই, কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি, আর লাস্টেরটা আমি এটাও নিয়ে নিতেছি, কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, অলরেডি আমাদের কালারগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের এইখানে নামগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, নিচে। তাহলে আমরা এটা হচ্ছে লাইক আমাদের এটা, আর এটা আছে 200, ঠিক আছে। 2 নম্বরটা আছে আমাদের এখানে, আমাদের লাইক পড়ছে কত, 200। এই যে এখানে আমরা করে দিলাম হচ্ছে লাইক, কন্ট্রোল এস, আমরা একবারে রিলোড দেবো। আমি একটা দিয়ে দেখালাম, এই যে, ঠিক আছে। এবার এই দুইটা আমি একবার রিলোড দেবো, দেওয়ার পরে তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের এই আগেরটা থেকে আমরা এখান থেকে এটা কপি করে নেই,
এখানে হবে আমাদের 500, তাহলে আমাদের 3 নম্বরটাই এখানে হবে জাস্ট 5000, আর এখানে হবে আমাদের এইটা 500 হবে। এরপরে আছে আমাদের এইটা, এখানে হবে 150, আর আমাদের হবে এইটা কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি কিন্তু আমাদের চলে আসছে। এটা এখন আমাদের এটা করতে হবে, যেমন এটা গ্যাপ আছে, এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সিএসএস ফাইলে যাব, এখান থেকে যে আমাদের এইটার ভিতরে যে টেক্সট নামে যে জিনিসটা আছে, এর ভিতরে যে কার্ড আছে, মার্জিন টপ থেকে 10 পিক্সেল করে নামাই দিলাম, কন্ট্রোল এস। যদি দিই আমরা এখান থেকে, সরি এখানে হয়তো মিস্টেক, আমাদের কি আছে, ও টেক্সটটা আমাদের উপরে, এটা হচ্ছে আমাদের কি কার্ড নামে, সরি এখানে মিস্টেক হয়েছে, এটাই যে আমাদের এইটা না, এটার ভিতরে আমাদের ঠিক আছে, এখানে জাস্ট কার্ড আছে এই যে, ঠিক আছে। আমরা চাইলে আরেকটু দিতে পারি গ্যাপ, এখানে আমরা 20 পিক্সেল বলে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। এই যে একদম ক্লিয়ার। আমার যে বর্ডারটা আছে আমরা নান করে দেবো, ঠিক আছে। এখানে আমি বলে দিলাম হচ্ছে বর্ডার হচ্ছে নান, এখানে একটা বর্ডার আছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন না, এই যে এখন জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা রেসপন্সিভ করে এটা আমাদের এটা এভাবে আছে এখানে, এখন আমরা এখানে যাব, অলরেডি কিন্তু এটা আমাদের রেসপন্সিভ। আমরা এইখানে গেলে একটা কথা বলে দিতে পারি, যেমন এইখানে যেমন এটা যদি আমরা দেখি রেসপন্সিভ করে আমাদের এটা কিন্তু এরকমই থাকবে এখানে, ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই, পরে আমাদের এখানে গেলে এটা চেঞ্জ হয়ে যাবে, আর এখানে তো ঠিকই থাকবে। আশা করি বুঝতে পারছেন। অলরেডি ফুল রেসপন্সিভ একটা ওয়েবসাইট আমাদের। আমরা যারা শেষ পর্যন্ত দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ। অলরেডি 4টা পার্ট আমরা শেষ করলাম, আর যারা অবশ্যই 4টা পার্টই শেষ করছেন, প্র্যাকটিস করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই সেক্সাদি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার সাথে সাথে পেয়ে যেতে পারেন অ্যান্ড আপনার স্কিলটাকে আরও গ্রো করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।